তো গতকালকে সন্ধ্যাবেলা আমি একটা পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম যে আজকে কি আসতে পারে লিস্টিং ডেট অর গিফট পিএক্স, এবং সেটা বলতে না বলতে রাত্রেবেলায় কিন্তু নোট পিক্সেল থেকে অ্যালোকেশন দিয়ে দিছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা কে কত টোকেন পেয়েছেন সেটা কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন। এখন করা হচ্ছে আপনাদের মধ্যে অনেকে আছেন যাদের অনেক ধরনের প্রশ্ন আছে, যেমন অনেকে 40টা 50টা 80টা টোকেন পেয়েছেন, আপনারা কি এয়ারড্রপ পাবেন কি পাবেন না। এছাড়াও এখান থেকে আমরা যে রেফার করেছিলাম বা ট্রানজাকশন করেছিলাম সেটার কোনো গিফট দিল না, সেটাকে আদৌ দিবে কিনা। তাছাড়া নোট পিক্সেল কবে লিস্ট হতে পারে এবং নোট পিক্সেলের টোকেনের প্রাইস কেমন হতে পারে, এই সম্পূর্ণ বিষয় আজকের এই ভিডিওর মধ্যে শেয়ার করবো এবং পার্ট বাই পার্ট দেখিয়ে দিব। তাই আপনারা যারা নোট পিক্সেলে কাজ করেছেন আপনারা এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এবং ভিডিওতে যদি এখন লাইক করে না থাকেন তাহলে এখন একটি লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ, ফিরে আসছি ইন্টার পর। তো সর্বপ্রথম কথা বলবো অ্যালোকেশন নিয়ে। তো আমাদেরকে যে টোকেনটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন অনেক কম টোকেন। আসলে এত কম টোকেন কেন দেওয়া হইলো এবং টোকেনের প্রাইস কেমন হতে পারে। তো ফার্স্ট অফ অল আপনারা যদি এই অপশনটার মধ্যে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে একটা জিনিস তারা শো করছে। এখানে কি বলছে দেখেন, উই শেড অফ 3 zeros ফ্রম অল ইউজার ব্যালেন্স এন্ড দ্য টোটাল সাপ্লাই, নাও টোকেন প্রাইস উইল বি ওয়ে ইজি টু ডিল উইথ। তো বেসিক্যালি এখানে বলা হচ্ছে আমাদের যে টোকেনটা ছিল সেখান থেকে 3টা সংখ্যা বাদ দেওয়া হয়েছে এবং টোটাল যে সাপ্লাই ছিল তাদের সেখান থেকেও 3টা নাম্বার বাদ দেওয়া হয়েছে। দ্যাট মিনস আমাদের যাদের কাছে 1 লাখ পিএক্স ছিল আমরা এখান থেকে 100 পিএক্স পেয়েছি, এবং টোটাল যে সাপ্লাই ছিল তাদের মেবি 2.5 বিলিয়ন, সেটাকে কমিয়ে নিয়ে আসছে 250 মিলিয়নে। তো এখন হচ্ছে টোটাল সাপ্লাই 250 মিলিয়ন, তার মধ্যে আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে 80%, মানে 200 মিলিয়ন। এখন হচ্ছে আমাদের যে টোকেনটা দেওয়া হয়েছে আসলে এই টোকেন থেকে আমরা কেমন প্রাইস পেতে পারি। তো দেখেন গতকালকে কিন্তু আমি একটা প্রেডিকশনের পোস্ট করেছিলাম যেখানে দিয়েছিলাম যদি মার্কেট ক্যাপ থাকে এরকম তাহলে আমরা কেমন প্রাইস পেতে পারি। যদি 125 মিলিয়ন হয় মার্কেট ক্যাপ তাহলে আমরা প্রতি টোকেনের প্রাইস দেখতে পারবো 0.5 করে। যদি 250 মিলিয়ন থাকে তাহলে $1, আর যদি 500 মিলিয়ন থাকে তাহলে $2, আর যদি 750 মিলিয়ন থাকে তাহলে $3, এবং 1 বিলিয়ন হলে এক এক টোকেনের প্রাইস $4 করে যাবে। এটা হচ্ছে প্রেডিকশন। এর পাশাপাশি অনেকেই বলতেছে পিএক্স টোকেনের প্রাইস $1 থেকে $10 যাওয়ার সম্ভাবনা আছে যদি এটা বাইন্যান্সে লিস্ট হয়। এখন এটা নিয়ে অনেকে কনফার্ম হয়েছে যে বাইন্যান্সে লিস্ট হবে এটা 100%, তবে এটা এখনো শিওর বলা যাচ্ছে না যতক্ষণ অবধি না বাইন্যান্স থেকে কোনো অ্যানাউন্সমেন্ট আসে। তবে এটা নিয়ে আপনার মতামত কি, নোট পিক্সেল কি বাইন্যান্সে লিস্ট হবে কি হবে না সেটা কমেন্টস করে অবশ্যই জানাবেন। এবং আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন প্রাইস প্রেডিকশনটা। তো আপনার কি মনে হয় মার্কেট ক্যাপ কত হতে পারে এবং প্রাইস কত হতে পারে সেটাও কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন। এখন হচ্ছে যারা টোকেন কম পাচ্ছেন তাদের কি হবে। এখন দেখেন নোট পিক্সেল থেকে কিন্তু বলা হয়েছিল যাদের 1 লাখ পিএক্স না হবে তারা কিন্তু এয়ারড্রপ পাবে না, এবং এখানেও সেম জিনিসটা বলতেছে তারা। দেখেন যাদের কাছে 100 পিএক্স না আছে তারা কিন্তু এখান থেকে এয়ারড্রপ পাবে না। তো আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে লেখা আছে, এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে লিখে দিচ্ছে যে উইথ দ্য চেঞ্জ ইউ নিড টু হ্যাভ মোর দেন 100 পিএক্স ইন ইউর ব্যালেন্স টু গেট এয়ারড্রপ। মানে 100 পিএক্স না হলে আপনি এখান থেকে এয়ারড্রপ পাবেন না। তো অবশ্যই আপনাকে 100 পিএক্স থাকতে হবে এয়ারড্রপ পাওয়ার জন্য, মানে উইথড্র দেওয়ার জন্য। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে অনেকে আপনারা আছেন যারা ট্রানজাকশন করেছিলেন এবং রেফার করেছিলেন, আপনারা কি বোনাস পাবেন? হ্যাঁ, অবশ্যই বোনাস পাবেন। এটা গতকালকে তাদের যে অ্যাডমিন গ্রুপটা আছে যেখানে বেসিক্যালি তাদের মডারেটর গুলো এবং অ্যাডমিন গুলো বিভিন্ন কনভারসেশনের রিপ্লাই দেয়, সেখানে সে বলেছে যারা রেফার করেছিল এবং ট্রানজাকশন করেছিল তাদের জন্য এক্সট্রা পিএক্স দেওয়া হবে, কিন্তু কখন দেওয়া হবে সেটা সে বলে, কিন্তু এটাই বলে দিয়েছে যে হ্যাঁ তারা গিফট পাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবার কথা বলা যাক লিস্টিং এর বিষয় নিয়ে। তো আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে নোট পিক্সেল লিস্ট কবে হবে। এটা নিয়ে কিন্তু এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে নোট পিক্সেল লিস্ট হতে পারে জানুয়ারি মাসে, এবং সেটাই কিন্তু হতে যাচ্ছে, কারণ ডিসেম্বর যে 25 সাল চলে আসলো। সো এটা বোঝা যাচ্ছে নোট পিক্সেল লিস্ট হবে এই মাসে। এখন হচ্ছে এই মাসে কখন হবে সেটা নিয়ে কিন্তু তারা কোনো আপডেট বা কোনো ইনফরমেশন আমাদেরকে শেয়ার করেনি। তবে অনেকদিন আগে একটা পোস্ট করেছিল যেখানে তারা একটা ডেট দিয়েছিল এবং বলেছিল যে ডিসেম্বর মাসের 31 তারিখ এবং জানুয়ারি মাসের 4 তারিখ। এখন দেখেন 31 তারিখে কিন্তু আমাদেরকে টোকেন দিয়ে দিল। এখন দেখার বিষয় 4 তারিখে লিস্ট হলে হতেও পারে, তবে এটা শিওর না, এটা সম্ভাবনা আছে। কিন্তু আমার যতটুকু ধারণা এই মাসের 10 থেকে 15 তারিখের মধ্যেই নোট পিক্সেল লিস্ট হওয়ার সম্ভাবনা আছে। তবে এখন দেখার বিষয় বিভিন্ন যে এক্সচেঞ্জার আছে তারা অ্যানাউন্সমেন্ট কবে করে। তারা যদি অ্যানাউন্সমেন্ট করে দেয় তাহলেই কিন্তু নোট পিক্সেলটা লিস্ট হয়ে যায়। তবে আশা করা যাচ্ছে এই মাসের 10 তারিখের মধ্যে বিভিন্ন এক্সচেঞ্জারের থেকে অ্যানাউন্সমেন্ট চলে আসবে নোট পিক্সেলের লিস্টিং এর। তবে এটা নিয়ে আপনার মতামত কি, নোট পিক্সেল কবে লিস্ট হতে পারে সেটা কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি নোট পিক্সেলের আপডেট। তো আপনার কি মতামত, নোট পিক্সেলের প্রাইস কেমন হতে পারে এবং আপনি কত টোকেন পেয়েছেন সেটা কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন, এবং নেক্সট কোন বিষয় নিয়ে ভিডিও চান সেটাও কমেন্টস করবেন, কারণ আপনাদের কমেন্টস থেকে বাছাই করে নতুন আরেকটি ভিডিও আমি নিয়ে আসবো। তো দেখার জন্য নেক্সট ভিডিওতে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।